হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি সালাদ বানাবো। তো আমি যেহেতু একটু হেলদি খাবার প্রেফার করি, তো এই জন্য চেষ্টা করছিলাম আজকে আমি একটু সালাদ খাই। তো এই জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, এটা শসা, তারপর নিয়েছি গাজর, টমেটো, ফুলকপি, আর নিয়েছি হচ্ছে কিছু মটরশুঁটি। এখন হচ্ছে এগুলোকে আমি কেটে নেব। এগুলো আমি আগেই ধুয়ে রেখেছি, এখন জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। প্রথমে হচ্ছে আমি ক্যাপসিকামটা কাটবো। আমি চাচ্ছিলাম যে ইয়েলো আর রেড কালার ক্যাপসিকাম, কিন্তু এটা পাইনি, এই জন্য গ্রিন কালারটাই নিয়েছি। যেভাবে লম্বা করে তারপর কুচি করে কাটবো। ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে কাটবো। আমার কাছে লম্বা করে গাজর কাটলে দেখতে সুন্দর লাগে। গাজরটাকে কিন্তু আমি ছোলাইনি, এমনি জাস্ট লম্বা লম্বা করে কেটে নিছি। যে একটা গাজর কাটার পর কতগুলা হয়েছে। এখন হচ্ছে পেঁয়াজের টুসগুলোও কেটে নেব। এই যে পেঁয়াজের টুস কাটার যে সাউন্ডটা, এত সুন্দর। টমেটো টমেটো কাটা শেষ। এখন আমি হচ্ছে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো এখন ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নেব। ফুলকপির সাথে গাজরগুলো হালকা সেদ্ধ করে নেব। গাজরটা সেদ্ধ না করলেও প্রবলেম নেই, কিন্তু তারপরও আমার ইচ্ছা করলো। পানিটা গরম হয়ে এসেছে, এখন হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এগুলো সিদ্ধ হতে থাক, আমি বাকি সবজিগুলো কেটে নেব। তো এই যে এখানে হচ্ছে আমি মটরশুঁটিগুলো সিদ্ধ দেব হালকা, এগুলো আর কাটতে হবে না। এই শসার খোসাটা আমি ফেলবো না, কারণ শসাটা খোসা সহই খাওয়া যাবে। এটাকেও লম্বা লম্বা করেই কাটবো। তো সবার লাস্টে আমি নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজই হবে। পেঁয়াজটাকেও আমি কিউব কিউব করেই কাটবো। এই তো আমার কাটাকুটি সবকিছু কমপ্লিট। খুবই অল্প পরিমাণে একটু তেল দেব। তো সবার আগে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব হচ্ছে হালকা একটু লবণ। পেঁয়াজটা যেহেতু হালকা লাল লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুস। যেহেতু আমি হচ্ছে সালাদে একটু গ্রিন কালারের রাখতে চাচ্ছি, এই জন্য আমি এগুলোর সাথে বাকি সবজিগুলো দিয়ে দেব, বেশি সেদ্ধ করব না। এখন এখানে আমি দিয়ে দেব হচ্ছে গাজর, ফুলকপি আর মটরশুঁটি। গাজরটা দেওয়ার পর কিন্তু গ্রিন কালারের সাথে অনেক বেশি কালারফুল লাগছে। ক্যাপসিকাম আর গাজরের কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো সবকিছু তো দেওয়া শেষ, এখন আমি দিয়ে দেবো হচ্ছে হালকা করে উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া যেহেতু আমি দিয়েছি, এই জন্য একটু নাড়া দিয়ে দিচ্ছি সবকিছু মিক্স করে, তারপর আমি হালকা একটু ঢেকে দেব। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটা 2-3 মিনিটের জন্য জাস্ট ঢেকে দেব, তারপরেই হয়ে যাবে। এই তো আমি 2 মিনিট পর চলে আসছি দেখার জন্য যেটা হয়েছে কিনা। এখন হচ্ছে আমি এটা উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিতেছি। তো এটা ভালোভাবে কুক হয়েছে, এই জন্য স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। এখন হচ্ছে আমি এটার সাথে 2টা ভেজিটেবলস মিক্স করব। প্রথমে দিয়ে দেব হচ্ছে আমি শসা। শসাটা আগে মিক্স করে নেব। এখন হচ্ছে দিয়ে দেব টমেটো। ওই যে সবকিছু দেওয়ার পর কি সুন্দর কালারফুল লাগছে। আমার কাছে সবসময় এরকম কালারফুল খাবার খেতে বেশি ভালো লাগে। এই তো আমার হেলদি সালাদ রেডি। তো এখন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। প্রথমে নিলাম হচ্ছে একটা ফুলকপি, তারপর গাজর, এখন নেব একটা ক্যাপসিকামটা নিতে যাচ্ছি। বিসমিল্লাহ। হুম, দারুণ হয়েছে।